নমস্কার। আপনারা প্রত্যেকেই জানেন এখন এসএলএসটি এবং কলেজে ভর্তির ফর্ম ফিল আপ চলছে। এবার উভয় ফর্ম ফিল আপেই আপনারা দেখতে পাচ্ছেন যখন আপনারা রেজিস্ট্রেশন করছেন তখন এসএলএসটিতে দেখা যাচ্ছে এখানে শুধুমাত্র এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এই অপশনটা আছে, কোনো রকম ওবিসি নেই। এবং WPCAP পোর্টাল যেখান থেকে কলেজ অ্যাডমিশন হচ্ছে ওখানেও কিন্তু কোনো রকম ওবিসি অপশন নেই। শুধু ওবিসি নয়, ওখানে জেনারেল, এসসি এসটি কোনো অপশনই কিন্তু ওখানে শো করছে না। কিন্তু আপনাদের জন্য সুখবর, গতকাল থেকে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট করার যে ওয়েবসাইট ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এই যে ওয়েবসাইট আছে এখানে কিন্তু আবার এসসি এসটি ওবিসি এই অপশনটা যুক্ত করা হয়েছে। এখান থেকে যদি আপনারা অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি এই অপশনে ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পাবেন এখানে কিন্তু আপনারা এখন ওবিসি অ্যাপ্লিকেশনও করতে পারবেন। কিন্তু আগে যেমন ওবিসি এ এবং ওবিসি বি এরকম দুটো ভাগ ছিল, ওই ভাগটা কিন্তু তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে 2010 সালের আগে যারা ওবিসি ছিলেন তারাই কিন্তু ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। 2010-এর পরে যারা ওবিসি হয়েছে তারা কিন্তু বা তাদের সম্প্রদায়ের নাম কিন্তু এখানে নেই। যেহেতু আজকে শুনানি আছে সেই জন্য কিন্তু এই ওয়েবসাইটও মডিফিকেশন করা হয়েছে। আগে যেমন ওয়েবসাইট ছিল এসসি এসটি ওবিসি, যদিও আগে যে ওয়েবসাইটটা ছিল সেখানে কিন্তু 2010-এর পরে যে সম্প্রদায়গুলো ছিল সেগুলোরও কিন্তু নাম অ্যাড ছিল। কিন্তু এখন যদি আপনারা খেয়াল করে দেখেন এখানে এ বি এই ভাগটাই তুলে দেওয়া হয়েছে এবং পুরনো ভাগটাই আছে। এবার এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে, তাহলে এখন যে কলেজে অ্যাপ্লিকেশন করা হচ্ছে WPCAP পোর্টালের মাধ্যমে এবং ওয়েস্ট বেঙ্গল এসএসসি যে অ্যাপ্লিকেশন করা হচ্ছে সেখানে তো ওবিসি অপশনটা দেওয়া হচ্ছে না। কিন্তু যখন আপনারা ফর্ম ফিল আপ করেন, আমি যেমন এই পেজটিকে একটু রিফ্রেশ করছি, এখানে যখন রেজিস্ট্রেশন করা হয় তখন দেখাচ্ছে 3 নম্বর পয়েন্টটা দেখুন, অ্যাপ্লিক্যান্টস উইল বি নোটিফাইড অ্যান্ড লিঙ্ক উইল বি মেড অ্যাভেলেবল টু সাবমিট অ্যান্ড মডিফাই ক্যাটাগরি ডিটেল। মানে এখানে আপনাকে একটা লিঙ্ক পাঠানো হবে আপনার ক্যাটাগরি ডিটেল আপডেট করার জন্য। সহজ কথায় যে সমস্ত ওবিসি ক্যান্ডিডেটরা মানে ওবিসি সম্প্রদায়ের মানুষরা 2010-এর আগেও ওবিসি ক্যাটাগরি ছিলেন তাদেরকে কিন্তু ওবিসি হিসাবে মান্যতা দিয়ে তাদের কিন্তু আলাদাভাবে ক্যাটাগরিটা তৈরি করা হবে। মানে পুরনো লিস্ট যেটা ছিল আর কি সেই অনুযায়ী কিন্তু সবকিছু থাকবে। এবং একই রকমভাবে এই যে কলেজে ভর্তির ওয়েবসাইট আছে এই পেজটিকেও যদি আপনি একবার রিফ্রেশ করেন তাহলে আপনারা দেখতে পাবেন এই রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে এখানেও একটা এই 3 নম্বর পয়েন্টে অপশন চলে আসছে, আপনারা আপনাদের ক্যাটাগরি ডিটেল মডিফাই করতে পারবেন। যেহেতু এখনো 15 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে, যেহেতু এখনো ডেট বাড়ানো হয়েছে, আবার হয়তো আপনাদেরকে নোটিশ দিয়ে জানানো হবে 2010 সালের আগে যারা ওবিসি ছিল এবং সেই সমস্ত ক্যাটাগরির মানুষ যারা জেনারেল হিসেবেই এখন ফর্ম ফিল আপ করেছে তারা ফর্ম মডিফাই অপশনে গিয়ে এডিট করে সেটাকে ওবিসি করে নিতে। ওবিসি এ আর ওবিসি বি এগুলো কিন্তু থাকছে না। যারা 2010-এর পর ওবিসি আছেন তারা কিন্তু জেনারেল হিসেবেই গণ্য হবেন। এই হিসেবেই আপাতত মেরিট লিস্ট পাবলিশ করা হবে বলে মনে করা হচ্ছে। 2010 সালের আগে যে 66টা সম্প্রদায় মন খারাপে ভুগছিল, অর্থাৎ নতুন আরো কিছু সম্প্রদায়কে অ্যাড করার জন্য তারা যে অ্যাকচুয়াল ওবিসি সেই সুযোগটা তারা গ্রহণ করতে পারছিল না। আশা করি এবার ওই ঝামেলাটা মিটবে। আশা করি আপনাদের এই আপডেটটুকু কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।